ভোটার তালিকা নতুন করে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন সার্কুলার জারি করেছে। আর এই সার্কুলার জারি করার ফলে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেন মাথায় বাজ ভেঙে পড়েছে। কারণ বিলক্ষণ জানে নির্বাচন কমিশন যে নতুন সার্কুলার জারি করেছে, সেই সার্কুলার ধরে যদি এই ভোটার তালিকা সংশোধন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বিশালভাবে ধস নামবে। ওরা খুব ভালো করে জানে যে 2000 সাল থেকে 2003 থেকে 2024-25 পর্যন্ত যত সংখ্যক বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে তার 90% মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার মধ্যে একটা বিরাট অংশের মানুষ হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়, যাদের কোনো এখানে না জন্ম ঠিকানা রয়েছে, না এখানের কোনো অন্য কোনো ডকুমেন্টস রয়েছে। স্রেফ শাসক দলের নেতা এবং স্থানীয় পঞ্চায়েতের হাত করে তারা নিজেদের ইচ্ছা মতো এখানে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড সম্পূর্ণ তারা করেছে। এবং নির্বাচন কমিশন ঠিক সেই জায়গাতেই ঘাটা মেরেছে। এবার থেকে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অর্থাৎ পুরনো যে এপিক কার্ডগুলি আছে সেটা কোনোটাই কিন্তু গ্রাহ্য করা হবে না। নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে হয় বার্থ সার্টিফিকেট আর নয়তো মাধ্যমিক লেভেলের কোনো সার্টিফিকেট, যেখানে অ্যাডমিট কার্ড হোক বা রেজাল্ট হোক, যাই হোক না কেন, মার্কশিট হোক, তার একটা কপি জমা দিতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু তারা শর্ত দিয়েছে, যেখানে 1987 সাল থেকে 2003 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেককে নিজের বার্থ সার্টিফিকেট তো বটেই, এমনকি বাবা কিংবা মায়ের যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। কিন্তু 2004 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে বা ভোটার তালিকায় নাম রয়েছে, যারা 2004 সালে ভোট দিতে পারেনি, তাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে নিজেদের বার্থ সার্টিফিকেট তো বটেই, এমনকি বাবা এবং মায়ের দুজনেরই বার্থ সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এই বার্থ সার্টিফিকেট ছাড়াও যদি মাধ্যমিক লেভেলের যদি কোনো সার্টিফিকেট থাকে, অর্থাৎ সেই অ্যাডমিট কার্ড বা মার্কশিট, তাহলেও চলবে। কিন্তু কোনো মতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এটা গ্রাহ্য করা হবে না। আর এখানেই বিপদ দেখছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কারণ আগেই যেটা বললাম, তারা ভালো করেই জানে যে কত লক্ষ মানুষ বাংলাদেশ থেকে এখানে চোরা পথে ভারতে এসে রাতারাতি তারা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে তাদের নাম নথিভুক্ত করেছে, ভোটার তালিকায় নাম তুলেছে, জাল আধার কার্ড, জাল পাসপোর্ট তৈরি করে নিয়ে তারা ভারতীয় নাগরিক সেজে এখানে ভোটার তালিকায় নাম তুলেছে। আর যে কারণে এই নতুন করে যে ভোটার তালিকা সংশোধন হবে এবং ভোটার তালিকায় নাম তুলতে হবে, এই বিজ্ঞপ্তির পরেই কার্যত মাথায় বাজ ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর। বিহারও সেম একই অবস্থা। কিন্তু আসামে যখন এটা চালু হয়েছিল তখন কিন্তু আসাম গভর্নমেন্ট এটা সাদরে গ্রহণ করেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে যে প্রায় 10 লক্ষের মতো বেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের, তাদেরকে বাংলাদেশে আবার ফেরত পাঠিয়েছে আসাম সরকার। তৃণমূল কংগ্রেস বলছেন যে ঘুরপথে এনআরসি চালু করছে, অর্থাৎ নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা চালু করছে। দরকারই তো, আমার দেশে কে নাগরিক, আমার দেশে কে ভূমিপুত্র, সেটা তো অবশ্যই তার একটা সার্টিফিকেট থাকা দরকার আছে। না হলে বাইরে থেকে লোক এখানে আসবে আর এই তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত লেভেলে রয়েছে তাদেরকে হাত করে মোটা টাকার বিনিময়ে তারা ভারতের নাগরিক সেজে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে শুধুমাত্র এই গভর্নমেন্টের সমর্থন নিয়ে তারা এখানে নাগরিক সেজে যাবে, এটা তো হতে পারে না। এক, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন, পাশাপাশি দেশের জনসংখ্যার একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এখানে প্রচুর পরিমাণে রসদ আমাদের এখান থেকে যারা অনুপ্রবেশকারী তারা এখানে সেই রসদে ভাগ বসাচ্ছে, যার সংখ্যাটা অন্তত পক্ষে 1 কোটির বেশি হবে বলে মনে করছে গোয়েন্দা দপ্তর। কেন এরা এখানে আসবে, কেন এখানে এসে তারা এই অনুপ্রবেশ করে এখানটায় ভারতের নাগরিকত্ব নেবে, এটা নিয়েই এখন প্রশ্ন। সুপ্রিম কোর্টের একেবারে সরাসরি এখানটায় তিরস্কার ছিল। ভারত কোনো লঙ্গরখানা বা ভারত এই আশ্রয়দাতা নয় যে সারা দেশের উদ্বাস্তুদের এখানে ঠিকা নিয়ে আমরা বসে আছি। এখানে উদ্বাস্তুরা আসবে কিন্তু নাগরিকত্ব তারা পাবে না, তারা অন্য কোনোভাবে তারা এখানটায় হয়তো আশ্রয় গ্রহণ করতে পারে কিন্তু নাগরিকত্ব পাবে না। আর
এখানেই তৃণমূল কংগ্রেস তারা চোখে সর্ষে ফুল দেখছে। এখন ঘুরপথে এনআরসি চালু করবে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা দলমত গঠন করা তৈরি করছে, অনেক কিছু করবে, কিন্তু এখনও পর্যন্ত যা খবর রয়েছে তাতে কোনোভাবেই নির্বাচন কমিশন তাদের এই যে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না। অর্থাৎ যদি ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে হয় তাহলে নির্বাচন কমিশনের যা যা শর্ত সেই শর্তগুলি মানতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার আগেই নভেম্বরে বিহারের নির্বাচন রয়েছে, আর বিহারের নির্বাচনেও কিন্তু এই ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেককে তাদের যে নির্দেশ, সেই নির্দেশ মতো বা শর্ত সাপেক্ষে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দেখিয়ে তবেই এই ভোটার তালিকায় নাম তোলা যাবে। একটা গোপন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশন যদি এই নির্দেশ বা এই বিজ্ঞপ্তি ধরেই যদি তাদের ভোটার তালিকা সংশোধন করতে সক্ষম হয় তাহলে অন্তত 50 থেকে 60 লক্ষ ভোটার তৃণমূল কংগ্রেসের একেবারে পকেট যে ভোটার, সেই ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। ফলে বুঝতেই পাচ্ছেন তৃণমূলে ভোট ব্যাঙ্কে কীরকম ধস নামবে। আর এই ধস ঠেকানোর জন্যই একেবারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল একেবারে সর্বশক্তি নিয়ে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এই মর্মে, কিন্তু সেই যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিল, সেই অ্যাপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করলেও পরবর্তীকালে তা কতটা ধোপে টিকবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছে। কারণ যেটা বললাম যে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, এই বিহারের বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে যে বিহারের এই যে একটা ভুয়ো ভোটার ওখানে তৈরি হয়েছিল মুসলিম সম্প্রদায়ে, যারা অনুপ্রবেশ করে বিহারে অংশ নিয়েছিল, সেই আশ্রয় নিয়েছিল, সেই কত ভোটার, লক্ষ ভোটার সেখান থেকে বাদ চলে যাবে। বলার অপেক্ষা রাখে না লালু প্রসাদের একেবারে লালন পালন করা সেই আরজেডির এই ভোটাররা আদৌ তারা ভোট দিতে পারবে কিনা, এবং পারবে না জেনেই আরজেডি প্রধানের তার মাথায় বাজ পড়েছে, ঠিক তৃণমূল কংগ্রেসের মতোই। এনআরসি চালু করলে কাদের লাভ হবে কাদের ক্ষতি হবে এটা শাসক দল খুব ভালো করে জানে, আর সেই জায়গা থেকেই বিজেপি তাদের কেন্দ্রের যে ক্ষমতা, সেই কেন্দ্রীয় ক্ষমতাকে কাজে লাগানোর জন্য এই অনুপ্রবেশকে ঘুরপথে আটকানোর জন্য এবং এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি করার যে জারি করা যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি ধরেই তারা এগিয়ে যেতে চাইছে। ফলে আগামী 2026-এ যে বিধানসভা পশ্চিমবঙ্গে হবে সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে যে যথেষ্ট বেগ পেতে হবে এবং তাদের ভোটার তালিকা থেকে কত লক্ষ ভোটার বাদ যাবে এখন সেটা সময় বলে দেবে। তবে যে কোনো মূল্যে যদি এই নির্বাচন কমিশন তাদের জারি করা বিজ্ঞপ্তি তারা সফল হয়, সেই পালন করতে সফল হয়, অর্থাৎ এই ভোটার তালিকা যে সংশোধন যা যা শর্ত, সেই শর্ত সাপেক্ষে যদি ভোটার তালিকা তারা সংশোধন করতে সক্ষম হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বেজায় বিপদে পড়বে, একথা বলার অপেক্ষা রাখে না।